গত বছর ৩১ মের মধ্যে টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারায় প্রায় ১৮,০০০ বাংলাদেশি শ্রমিকের ভাগ্যের চাকা আটকে যায়। এ বিষয়ে দফায় দফায় আন্দোলন করেছেন তারা। সবশেষ গত ২২ জানুয়ারি কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। এ বিষয়ে সমাধানের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে সুখবর জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জানান, প্রায় ৮,০০০ কর্মীকে নিতে রাজি হয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭,৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। এদিকে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী ধর্ষণের ঘটনায় দূতাবাস খোঁজ নিচ্ছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেছেন, আমাদের সংশ্লিষ্ট মিশনকে জানতে চাইতে বলা হয়েছে যে ঘটনা কি, তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পেলে আমরা এটা জানাতে পারবো। এছাড়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে জানা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মিশনকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।